والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وأكمال الأكملين أجمال الأجملين ورحيمنا وكريمنا وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. قال الله تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. সবাই একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনার নূরে পয়দা হলো ও আকাশ আর এ জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কয়েকটা মিনিট একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহ। মন ঘুমাইও না রে, নাম জপো আল্লাহর। আল্লাহ আল্লাহ। একদিন গো মাই বাহারে মনে, একদিন গো মাই বাহারে মন কবরের মা যাইয়ার অমন ঘুমাইও না রে। আল্লাহ 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 আল্লাহ। বনরে পশু পাখি করে জিকির, জিকির আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ। বন রে পশু পাখি করে জিকির, জিকির আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ। মানুষ কইয়া নীরবে রইলা, মানুষ কইয়া নীরবে রইলা, করলা না কারবাইয়ার অমন ঘুমাইও না রে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিস সদরে মোহতারাম, মৌলভীবাজার জেলা কুলাউড়া থানা, পৃথিবী পাশা, উত্তর মণিপুর, গণিপুর, হযরত আবু বকর জামে মসজিদ সংলগ্ন মাঠে ইসলামী যুব কল্যাণ পরিষদ আলহাজ হাফেজ রজব আলী সাহেব মদ্দাজিরুল আলী, হাফেজ রশিদ আলী সাহেব মদ্দাজিরুল আলী, উদ্বোধক জনাব আলহাজ মাওলানা আব্দুল জব্বার সাহেব মদ্দাজিরুল আলী, প্রধান অতিথি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক বিফি, ঢাকা গাউসুল আজম জামে মসজিদ শাহজাহানপুরের সম্মানিত খতিব, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেরতাজ, সুন্নি জনতার নয়নমণি, শাহ সুফি হযরতুল আল্লামা আবু আইয়ুব আনসারী সাহেব, অধ্যক্ষ গণকিয়া আলিম মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি সৈয়দ আল মুত্তাকি সাহেব মদ্দাজিরুল আলী, হযরত মাওলানা আব্দুল খালিক জালালাবাদী সাহেব মদ্দাজিরুল আলী, আয়োজন ইসলামী যুব কল্যাণ পরিষদ গণিপুর, উপস্থিত ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আওলাদুর রসুল প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশপ্রেমিক, আমার সরল মনা গুরু গুরু বাবারা, নৌজন তরুণ বন্ধুরা, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়, স্কুল অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে শ্রবণরত আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই এলাকার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে সুনসিব করে ইসলামী যুব কল্যাণ পরিষদ গণিপুরের তত্ত্বাবধানে আজকের আজিমুসান প্রোগ্রামে আমাদেরকে যিনি আসার, বসার, কিছু কথা শোনার এবং বলার যিনি ক্ষমতা, যোগ্যতা দিয়েছেন, সে মহান মালিক রব্বুল আলামিনের দরবারে
একবার জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু জোরে। বাজানো আমার কাছে আফসোস লাগতেছে, আল্লামা শাইখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব উনি এসেছেন আপনাদের এলাকায়, কিন্তু মানুষ তো কম। এই কম মানুষের সামনে উনি কি আলোচনা করবে? আমি আরো একবার এসেছিলাম, ঠিক না? আরো একবার এসেছিলাম, তখন দেখছি অনেক মানুষ। আর আপনারা আজকে উনি সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন, আমি সরাসরি কুমিল্লা থেকে এসেছি। আমরা মুসাফির মানুষ, আমাদেরকে দাওয়াত দিয়ে আপনারা যে বাসায় বসে থাকেন, এটা কেমন হয় আপনার বিবেকে আপনি একটু প্রশ্ন করে দেখেন। বক্তাদের জন্য দুটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো মাইক আর একটা হলো শ্রোতা। আজকের মাইক ঠিক আছে, কিন্তু শ্রোতার অবস্থা খুব দুর্বল। আল্লাহ পাক আমার আল্লাহ ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ ফরমান, বন্ধুত্ব করতে চাও, প্রেম করতে চাও, আমি আল্লাহকে যদি ভালোবাসো, হাবিব আপনি বলে দেন তোমরা একটা কাজ করো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার গোলামি করো, আমারে ভালোবাসো। কি হবে? ওই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমরারে, আল্লাহকে ভালোবাসতে হবে না। যদি তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমি নবীকে অনুকরণ করো, আমি নবীর যদি ইত্তেবা করো, আমারে যদি ভালোবাসো, আল্লাহ নিজে তোমরারে ভালোবাসবেন। ভালোবাসা ক্ষান্ত নয়, সমাপ্ত নয়। হায় রে হায়, ভালোবাসা ক্ষান্ত নয়। ওয়া বাজরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم محمد وعلى آل سيدنا مولانا। আরে পরের বাড়ি রং সাজাইলা, নিজের বাড়ি অন্ধকার। পরের বাড়ি রং সাজাইলা, নিজের বাড়ি অন্ধকার। থাকবে না তোলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। আল্লাহ বলে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার সঙ্গে যদি আমার বান্দারা প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, আমি আল্লাহর রেজা চাই, আমি আল্লাহর ওলি হতে চাই, তারা যেন আপনারে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ নিজে তারারে ভালোবাসবো। শুধু ভালোবাসা ক্ষান্ত নয়, তাদের গুনাহ মাফ কইরা দিমু। শুধু গুনাহ মাফ কইরা দিয়া ক্ষান্ত নয়, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তারা দয়ালু এবং ক্ষমাকারী পাইয়া যাবে। জোরে কোনা মারহাবা। ভালোবাসলে আল্লাহ নিজে তোমারে ভালোবাসবেন। শুধু ভালোবাসা ক্ষান্ত নয়, গুনাহ মাফ কইরা দিবেন। গুনাহ মাফ কইরা দিয়া ক্ষান্ত নয়, আল্লাহরে আমরা দয়ালু এবং ক্ষমাকারী পেয়ে যাবে। জোরে কোনা মারহাবা। এক সাহাবী আমার নবীজির সামনে যাইয়া কয়, নবী গো,
কিয়ামত কখনো হবে গো? আমার দয়াল নবীজি ডাক দিয়া কয় সাহাবী ওয়ান আনাসিং আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মাতা সাআতু ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাততা লাহা ক্বালা মা আদাততু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু ক্বালা আনতা মা'a মান আহবাবতা ক্বালা আনাসুন ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহুনা বিশাইইন বা'দাল ইসলামি ফারিহাহুম বিহা। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের হাদিস মিশকাতের 426 পৃষ্ঠার ভিতরে এসেছে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি সামনে এক সাহাবী যায় কয় নবী গো, নবী গো, কিয়ামতের কথা জিজ্ঞেস করলা, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করছো, কি সংগ্রহ করছো? ওই সাহাবী কয় নবী গো, আমার তেমন কোন বন্দেগী নাই, তবে একটা জিনিস আছে গো নবী, আল্লাহর কসম গো নবী, আমার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে কয় সাহাবী রে, সাহাবী রে, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসা থাকো আল্লাহ রাসূলকে, আর কোন টেনশন আসেনি? টেনশন আছে? নবী ফরমান আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানটাকে শক্ত করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে। আর নবীজিকে হৃদয়ের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাই আমি মুখে মুখে ভালোবাসি বললে হবে না, আমি যারে ভালোবাসি তার সুন্নত, তার সিরত সুরত যেন আমার শরীরের মধ্যে থাকে। কথা কটি কিনা বলেন বাজান আমার? আমি শুধু ভালোবাসি মুখে বললে হবে না, কাজও প্রমাণ করতে হবে। খাইবারের যুদ্ধের মধ্যে, তাবুকের যুদ্ধের জন্য আমার নবী আলোচনা করতেছেন। কে কে যুদ্ধ, বুখারী শরীফ কিতাবুল মাগাজি থেকে বলছে, এই টাইমে একজন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম, উনি ছাতে দাঁড়াইয়া রইছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া খুরমা খাইতেছে, খাজুর খাইতেছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমাদের মাহফিলের পাশে অনেক সময় দেখি কিছু যুবকরা দাঁড়াইয়া দাঁড়াইয়া চনা বুট খায়, বুট খায়, বাদাম খায়। এরকম একজন সাহাবীর নাম ছিল উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া খুরমা খাইতেছেন। এই টাইমে আমার নবী বললেন, যারা আমার প্রেমে তোমরা যাইয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করো। উমাইর বলে, হুজুর কি সুন্দর কথা শোনাইছেন, যদি আমরা ইসলামের জন্য আপনার প্রেমে, আল্লাহর প্রেমে যদি জীবন দেই, তাহলে আপনি বলে দিলেন আমাদের জন্য একবার আসমান থেকে জমিন পর্যন্ত এত বিশাল বিস্তৃত একটা জান্নাত। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। এত বড় একটা জান্নাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাত, এত বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। তাহলে তো অনেক দেরি হইয়া যাচ্ছে। হাতের মধ্যে খুরমা, হাতের মধ্যে খুরমা গুলি খাইতেছে। বললেন এই খুরমা খাইতে খাইতে অনেক দেরি হইয়া যাবে, তাহলে এত দেরি সহ্য হবে না, আমি তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার দরকার। হুজুর আমার তলোয়ার দেন, ডাল দেন, আমি তবুকের যুদ্ধের মধ্যে যাই, ইসলামের জন্য যুদ্ধ করি। আপনি যদি খুশি হইয়া যান, আল্লাহ আমাকে এত বড় বিশাল জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধের পরে এক সাহাবী বলে, হুজুর উমাইর তো শহীদ হইয়া গেছেন। আমার নবীজি দেখলেন, নবীজি আঙ্গুল দেখি ডাকি উমাইরের লাশ বলা খা। আমার নবী কয়, উমাইর তোমার জন্য সুকপাল, মাথা থেকে সেতুটা পার হইয়া দুনিয়া থেকে শহীদ হইয়া যাইবা ইসলামের জন্য। আর তুমি শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই দুনিয়া থেকে পাড়ি দিয়া কবরে যখন রওনা দিবা, আসলে তুমি কবরে যাও নাই, আল্লাহর দিদারে চলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা ইসলামের জন্য শহীদ হইয়া যায়, কবরের মধ্যে তারা তাজা তাজা খানাও পায়, ওখানে তারা নামাজও আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপনারু ফরি নবী গো আমরা গুনাহগারি ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারি নবী গো আমরা গুনাহ আরে কোরআনে দেই কাসিয়ামি নবী গুনাহগারের বন্ধু তুমি গো আরে কোরআনে দেই খাসিয়ামি নবী গুনাহগারের বন্ধু তুমি গো ওরে ফিলাইবা কাউসারের পানি ফিলাইবা কাউসারের পানি ময়দান মাশরে নবী গো আমরা গুনাহগারি বলেন হাজার সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার ফরি নবী গো আমরা গুনাহগারি কোনা মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার একটু গভীর মনোযোগ বাজান আমার নবীজির প্রেমে তারা জীবন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইমানদারো হে বিশ্বাসীরা ইমানদারেরা তোমাদের সন্তানের কারণে আওলাদের কারণে এবং তোমাদের মালের কারণে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাইও না। আল্লাহ তোমার জিকির কি আল্লামা জালালউদ্দিন সৈয়দী ওনার তাফসিরে দুররে মানসুরে উল্লেখ করেন আল্লাহর জিকির শুধু আল্লাহ আল্লাহ এটা শুধু আল্লাহর জিকির না, এটাও যেমন আল্লাহর জিকির, নামাজও তেমন আল্লাহর জিকির, রসুলের দুরূদ শরীফও আল্লাহর জিকির, রসুলের ভালোবাসাও আল্লাহর জিকির। তুমি সত্য কথা বলো এটাও আল্লাহর জিকির, সত্য এবং মাফের ভিতরে কখনো কম দেও না এটাও আল্লাহর জিকির। তুমি সবসময় তুমি নবীর সুন্নত আদায় করো এটাও আল্লাহর জিকির। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার একটু গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাম। তার পূর্বে উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা। নবীজির এক সাহাবী নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। উজ্জা মানে একটা হিন্দুদের দেবতার নাম হলো উজ্জা। দুর্গা, সরস্বতী, কালী এই ধরনের তাদের অনেক দেবতা আছে। এই দেবতার বিবিধ দিয়া চিন্তা করলেন যে আসলে তো আমি যেই ধর্মের মধ্যে আছি এগুলি তো কোনো কল্যাণ করতে পারে নাই। এগুলি গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা যাই করি এগুলি আমাদের কোনো কল্যাণ করতে পারে নাই। বিশাল অর্থশালী আমি, বিশাল সম্ভ্রান্ত পরিবারের আমি, যদিও আমার এত টাকা পয়সা, কিন্তু দেখা গেল আমি টাকা পয়সা যেই রাস্তায় ব্যয় করতেছি, যেই রাস্তায় আমার টাকা পয়সাগুলি ব্যয় হচ্ছে মূর্তি বানানোর জন্য, বিশাল 10টা দুর্গা বানাই, এই মূর্তি বানানোর জন্য যে টাকা পয়সা খরচ হচ্ছে এটা তো সঠিক পথে খরচ হয় না। এটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে খরচ হইতো, আল্লাহ রসুল যদি খুশি হইয়া যাইতেন আমার জন্য অনন্তকালে শান্তি চলে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর চাচার কাছে একদিন যায়, কয় চাচা রে, চাচা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেছে উনি কি সঠিক বলতেছে? বলে হ্যাঁ। বলে চাচা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলাইবেন? বেটা আমার ছিনাস, তুই কার সামনে কি বলস? ইসলাম ধর্ম গ্রহণ করবি মানে না,
আপনিই বললেন নবী কখনো মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। তো নবী যেই দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত মনে চায় আমি গ্রহণ করতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনে চায় গ্রহণ করতে। চাচা একটা ডাক দিয়া কয়, বাতিজা রে, যদি গ্রহণ করস তারপর সম্পদ থেকে দূরে সরে যাইবা। সে বলে, চাচা আমার ভালো লাগে না, যদি সম্পদ আমারে যদি আপনারা মিলে না দেন। বাবা চাচা মিলে, এক বর্ণনার ভিতর আছে তার বাবা আগেই মারা গেছে, তো বাবা মারা গেলে অটোমেটিক সে মালিক। কিন্তু বলতেছে হিন্দুদের তখনকার আইন ছিল, চাচা মুরব্বী যারা থাকে তারা এগুলি রক্ষণাবেক্ষণ করবে, বাঘ বন্টক করবে, এগুলি বাগদাস তারা করবে। বলেন তোমার মা তো বেঁচে আছে, তোমার মা বেঁচে আছে, তোমার ভাই আছে, বোন আছে, তুমি এদেরকে একবার চিন্তা করলা না কোন জায়গা যাইতেছ, কি করতেছ? যদি যাও তাহলে এই ধন সম্পদ বাড়ি গাড়ি সমস্ত কিছুতে দূরে সরে যাইবা। সে ডাক দিয়া কয়, যদি আপনি বললেন আমি ধন সম্পদ থেকে দূরে সরে যাব, যদি সম্পদে আমার ভালো কল্যাণ যদি না দেয়, আমি এই সম্পদ আমার দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির থেকে যেই সম্পদ আমাকে দূরে সরাইয়া রাখে, আমার এই সম্পদ দরকার নাই। চাচা আপনার সামনে আমি বলে দিলাম, আমি পরে তুমি এটা কি করেছো? বলে করার কিছু নাই, আমার নবীজির নুরানি চেহারা মোবারক একবার দেখা। সুবহান বলবেন না? আমার মনে হচ্ছে না ওই চেহারা থেকে, ওই নূরের চেহারা থেকে, ওই নুরানি বদন মোবারক যার চেহারার দিকে তাকাইলাম, আমার মনে হচ্ছে না ওই রসুল কখনো ভুল বলবে, মিথ্যা বলবে। আর আল্লাহর মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে করে সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, শান্তির ধর্ম, আত্মসমর্পণ। আমি সেটা করে নিলাম, তোমরাও পারলে সেই দাওয়াত গ্রহণ করো। জোরে করে সুবহানাল্লাহ। লাস্ট পর্যন্ত তারা মিলে বললেন, তুমি কোনো সম্পদ পাইবা না, বিবি পাইবা না, সন্তান পাইবা না। বিবি বলে, আমি তোমার সামনে আর একজনরে বিয়ে করে সংসার করবো। বাচ্চারা বলে, বাবা মা আর একটা বিয়ে করার পরে স্বামী পাইব। তুমি তলান কলকলন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো তোমরা মুমিনে মুকাম্মেল হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা ভাই বেরাদর অন্নাসি আজমাইন সমস্ত কিছুর চেয়ে তুমি তো আমার সন্তান ও আমার বিবি। আমি জীবনের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। যদি রসুলকে সন্তান থেকে বেশি না ভালোবাসি, আমি পরিপূর্ণ মুমিন না, মুমিনে মোকাম্মেল না। তাই আমি আমার এই আমার সন্তান, আমার বিবি ইসলামের পথে যাইতে যেগুলি আমার বাধা দিচ্ছে, এইগুলি আমি কোনো নেব না, এগুলি আমার প্রয়োজন নাই। যদি আমার ছেলে মেয়ে ইসলামের কল্যাণে যদি বলে, তাহলে আমি এগুলির মাদর করব, ভালোবাসা দেব, আমার সাথে নেব। আর এইগুলি যদি আমার দূরে সরানোর চেষ্টা করে, আমি তা নেব না। তখন বললেন, বাবা আমরা কি করব? বলে, তোমাদের জন্য তোমরা একটা কাজ করো, বাবা যেই পথে আসি তোমরা এই পথে চলে আসা, ইসলাম ধর্ম গ্রহণ করে পালাও। জোরে কোনা মারহাবা। হে আমার জ্ঞানী, সুন্দর সুশ্রী, তোমারে দেখতে আমার বাবার চেহারার মতো লাগে। মানে আমি শুনেছি আমার বাবা নাকি অনেক সুন্দর ছিলেন। আব্দুল উজ্জা, তুমি অনেক সুন্দর সুশ্রী, খুব মায়াবী চেহারা, সুতরাং আমি তোমাকে আমার বাবার নামটা তোমারে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। সুবহান বলেন। তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলেন, হুজুর ঠিক আছে, কিন্তু বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে সন্তান যদি চাচা সবাই মিলি বললেন, এই ধর্ম না ত্যাগ না করলে আমি তোরে ছাড়বো না, এবং কি সম্পদ থেকে বেতরে বঞ্চিত করলাম। বলে, ঠিক আছে আমি সম্পদ নেব না। বলে, সম্পদ নিবি না, একারি বাড়িতে থাকতে পারবি না। বলে, না থাকতে পারলে আমি চলে যাব মদিনায়। বলে, খাবি কি? বলে, আমার কিছু খাওয়ার প্রয়োজন নাই। আমার নবীজির চেহারার দিকে তাকাইলে আমাদের কোনো খিদার কথা মনে থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের খানার প্রয়োজন নাই। বলে, তারে বলে আমি চলে যাব। বলে, তাহলে বের হ।
এই অবস্থার ভিতরে যখন বের করতেছে, ভাই এবং চাচা মিলে বলেন, দাঁড়া, যাস কই? বলে, তোমরা তো বলছো আমি চলে যাওয়ার জন্য, তো সব দিয়া যা। বলে, আমি তো সব সম্পদ সব দিয়ে গেছি, কিচ্ছুই তো নেই নাই। বলে, পরনের কাপড়টা এটা তো আমাদের সম্পদ, এটা তো দিয়া যা। এই কথা বলে তার কাপড়ের মধ্যে ধরলেন। আব্দুল্লাহ একটা ডাক দিয়া কই, আল্লাহ, আমি এই মুহূর্তে কি করি রে? আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। এখন আমি কি করি? কিন্তু তারা আমার সম্পদ, তাদের সম্পদ এটাও নিয়ে যাবে। আসলে ঠিক তাদের সম্পদ। এই কথা বলে টান দিয়া শরীর থেকে কাপড়টা খুলে ফেললেন, বিবস্ত্র হইয়া গেলেন, লজ্জাস্থান পর্যন্ত ওপেন হইয়া গেল, মানে কোনো কাপড় আর শরীরে রাখলেন না। এ আমার গনিপুর এলাকার, কুলাউড়া এলাকার ভাই বাবারা রে, ও আমার এই এলাকার নৌজন তরুণ বন্ধুরা, একটু গভীর মনোযোগ। আমরা আজকে ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য, দয়াল নবীর জন্য নিচের বাসাটা ত্যাগ করতে পারলাম না, একটু রাত্র 2-3 ঘন্টা বসার জন্য একটু চেষ্টা করতে পারলাম না। আর ইসলামের জন্য তারা কত কিছু ত্যাগ করলো, একটু গভীর মনোযোগ, একটু দুশমন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, কামিলে গিওয়ালা না ফাহিলে বলে না আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, কামিলে গিওয়ালা না ফাহিলে। আরে কামিলে গিওয়ালা না পাইলে গো, কামিলি গিওয়ালা না পাইলে গো, চোখের জলে বগবাসে, কামিলি গিওয়ালা না পাইলে বলে না আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, কামিলি গিওয়ালা। আরে কোরআনে শুই নাসি আমি, নবী গুনাহগারের বন্ধু তুমি গো, ফিহিলাইবা কাউসারের পানি, ফিহিলাইবা কাউসারের পানি, ময়দান মাশরে, কামিলে গিওয়ালা না পাইলে বলে না আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, কামিলে গিওয়ালা না পাইলে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, এই অবস্থায় মা দৌড় দিয়া মূর্তির একটা ঘরের মধ্যে, হিন্দুরা তার আপন আপন ঘরের মধ্যে একটা মূর্তি রাখে, ওই মূর্তিটার কাছে যায় সিজদা দিয়া কয়, মা আমার ছেলের রক্ষা করো। এখন তার ভাইয়েরা সবাই মিলে তার কাপড় খুলে ফেলছে, সেও তো যেই ধর্ম, নতুন ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করছে, এই কথা বলে বলতেছে আসলে ইসলাম তো নতুন ধর্ম না, ইসলাম তো বাবা আদম থেকে শুরু। কথা কটি কিরে ভালো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সে দেখলেন বিবস্ত্র হইয়া কোন দিকে যাবে। মা একটা মূর্তির কাছে যায় কয়, ও দেবতা, ও কৃষ্ণ। হিন্দুদের একটা বিপদ বলে তারা মূর্তির কাছে যায়। কথা কটি কেন বলে? আমরা মসজিদে যাই, নামাজে যাই, মাজারে যাইয়া আমরা জিয়ারত করি, উসিলা দিয়ে বলে, আল্লাহ তোমার ওলির উসিলায় আমাদের এই বিপদ উদ্ধার করো, আল্লাহ তোমার বন্ধুর উসিলা বিপদ উদ্ধার করো। নামাজ পড়ে বলে, আল্লাহ 2টা সিজদার বিনিময়ে আমাদের বিপদ উদ্ধার করো। আমরা দুরূদ শরীফ পড়ি, হাসবুনাল্লাহ, যে কোনো একটা দোয়া দায়ী কইরা আমরা তখন আল্লাহর কাছে প্রার্থনা করি।
হিন্দুরা বিপদে পড়লে তাদের আপন যে ঘরের মধ্যে একটা মূর্তি থাকে সেই মূর্তির কাছে যাইয়া সিজদাতে বলে মা রক্ষা করো, ও দুর্গা রক্ষা করো, ও কালিমা রক্ষা করো। আসলে কালিমা কোনো রক্ষা করতে পারবে? ওইটা তো নিজে একদিন বোঝা গেলে মাটির একটা মূর্তি রে, ভক্তি করিয়া সে যে সম্মান করে। নবী কয় চাচা রে, মূর্তিটায় দাঁড়াইতে কইলে দাঁড়ায় না, বসতে কইলে বসে না, খাইতে দিলে খায় না, চাচা খাওয়াইলা কারে? ঠিক নেই? এই যে মূর্তিটায় দাঁড়াইয়া রয়েছে, এটার সামনে কত খাবার, মূর্তি কোনো খায়? এটা যে রিব্বাত কামুদ্দিন রয়েছে, ঠিক না? একটা নাম আছে কালী, হাত হইলে 4টা, জিব্বা কামুদ্দিন রয়েছে। প্রতি বছর এটার সামনে একটা ভাড়া বলি দেয়। পাঠা চিনেন আপনারা? কথা কয় না, পাঠা চিনেননি? মানে ছাগলের ভিতরে যেটা পুরুষ এটার পাঠা, আর যেটা মহিলা এটার আপনারা কি বলেন? সাগি। আর হলো পাঠা, চিনছেন তো? এই পাঠা বলি যে একবার কোন হিন্দু ভদ্রলোকের সঙ্গে বন্ধুত্ব থাকলে জিজ্ঞেস করেন তো যে দোস্ত তোরা এই পাঠাটা কালির সামনে একটা কূপ দিয়ে 2 টুকরা করস কেন? কারণটা কি? পাঠার কি অপরাধ? সাগিরে দেশ না, পাঠারে দেশ কেন? পাঠার অপরাধ কি ছিল? যদি বন্ধুত্ব থাকেও এরপরও কইব না, কারণ কইলে খোদার খোদাইত্ব থাকতো না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমাদের আল্লাহ তিনি এমন একজন যিনি খুঁটিবিহীন, সিমেন্টবিহীন, রডবিহীন, ফিলারবিহীন বিশাল আকাশ আমাদের মাথার উপর ধরে রেখেছে। তিনি কে? আল্লাহ নামটা একটু আসতে বলেন, তিনি কে? আল্লাহ। মারহাবা কাও কুল হু আল্লাহু আহাদ। হু আল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, এক, কোন শরীক নাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমরা সিজদা দিই কারে? বলে একমাত্র আল্লাহকে। বলেন কাকে? একমাত্র। আর কেউ সিজদার মালিক? কথা কয় না। সিজদার মালিক একমাত্র তিনি। তিনি কে? আরো জোরে বলেন মারহাবা কোন। রোজার মাস আইতেছে, সিজদা বেশি বেশি দিবেন, আমিন কোন। 20 রাকাত তারাবি, কয় রাকাত পড়বেন? নাকি আবার 8 রাকাত শুরু করেন? মসজিদের ইমাম সাহেব তো হুজুরই নাকি? হ্যাঁ, ওই হুজুর আছে। ইনশাল্লাহ তারাবি কয় রাকাত হুজুর পড়েন? 20 রাকাত। মারহাবা কোন। না এখন তো এক জাতি আছে তারাবি 8 রাকাত আছে না? আছে না? এই আহলে খবিশ থেকে আল্লাহ যেন আপনাদের হেফাজত করুক, সবাই বলেন আমিন। তারাবি কয় রাকাত পড়বেন? 20 রাকাত। বলেন ইনশাল্লাহ। না না, সবাই বলেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে এখন থেকে শক্তভাবে ভূমিকা নেন, নিয়ত করেন, আল্লাহ রমজানের মাস আসতেছে, আমি একটি রোজাও ভাঙবো না, পুরো 30টাই রোজা ইনশাল্লাহ রাখবো। বলেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। রহমতের মাস, কল্যাণের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, গুনাহ মাফের মাস, বান্দার থেকে বন্ধু হওয়ার মাস, শরীরে যাকাত দেওয়ার মাস, রহমতের মাস। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রোজা রাখবেন না ভাঙবেন? কে জানি কিছু ভাঙবো। রোজা রাখবেন না ভাঙবেন? বলেন রাখবেন না ভাঙবেন? রমজান খুব কাছাকাছি, সন্নিকটে। আল্লাহ পাক যেন আমাদেরকে ঠিকমতো রোজাগুলি রাখার এবং 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ জামাতে আদায় করার তৌফিক দিক। আপনি বলবেন হুজুর এত সওয়ালে ধরবো না, ধরবো আরো কয়েক বছর যাক। আপনি যে আগামী বছর বাঁচবেন তার গ্যারান্টি, ওয়ারেন্টি। এই লাইট মাইট অনেক সময় কেনার পরে 1 বছর 6 মাসের গ্যারান্টি দেয়, 2 বছরের গ্যারান্টি দেয়, বাল্ব কেনার পরে গ্যারান্টি দেয়, কিন্তু আমার আপনার কোনো গ্যারান্টি নাই। তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে, প্লিজ অনুরোধ করব, রমজান মাস খুব সন্নিকটে, নিজে রোজা রাখবেন। আচ্ছা দেন দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ প্রধানমন্ত্রী হুজুরের আগমন শুভেচ্ছা আর স্বাগতম। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমাদের মাহফিলের প্রধান মেহমান আমাদের মধ্যে তশরিফ এনেছেন। আপনারা যেখানে সেখানে অযথা ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসার জন্য অনুরোধ করতেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাজান আমার একটু, আমি আমার কথাটা শেষ করে নিচ্ছি। হুজুর আসতে আসতে আব্দুল্লাহ তখন মার কাছে যায় বলে, মা আমার একটু কাপড় দাও না, আমি মদিনায় চলে যাব নূরের নবীর দয়াল নবীর দরবারে। মা লজ্জায় ওর দিকে না তাকায়া পুরান একটা নেকড়া, পুরান একটা চাদর টান দিয়া এমনি ইডা দিয়া বলেন, নে বেটা। এই কথা বলার পরে কাপড়টা নিয়া পুরান একটা নেকড়া, একদিক দিয়ে ডাকলে আরেক দিক দিয়ে দেখা যায়, আরেক দিকে ডাকলে আরেক দিক দিয়ে দেখা যায়, এমন একটা সিরা একটা নেকড়া পাছার মধ্যে পড়লেন। সামনে ডাকলে পিছে দেখা যায়, পিছে ডাকলে সামনে দেখা যায়। এই অবস্থার মধ্যে মদিনায় চলে গেছে রাতের বেলায়। মদিনার ভিতরে, মদিনায় যখন চলে গেছে, বর্তমানে মসজিদে বেলাল যেই জায়গার মধ্যে, মদিনার পাশে যে মসজিদে বেলাল, নিচতলা হলো মার্কেট, দোতলা তিনতলা এগুলো হলো মসজিদ। ওই জায়গার মধ্যে খাজুর বাগান ছিল। খাজুর বাগানের মধ্যে আইসা খালি কান্দে, জঙ্গলের ভিতর, কারণ কেমনে লোকালয়ে যাবে, এই লজ্জাস্থান দেখা যায়, কেমনে লোকালয়ে যাবে। দিন হইয়া যাচ্ছে, আমার দয়াল মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি তাহাজ্জুদের নামাজের জন্য উঠলেন। ওইটা নবীজি নিজে লাঠি বর কইরা কইরা ওই জায়গার মধ্যে চলে গেছে। যাইয়া কয়, এই বাগানের মধ্যে কেউ উম্মতের কখনো বিপদ হলে আমার নবী জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দেখা বাগানে কে? উনি ডাকতে, হুজুর আমি আব্বা, আমার নাম আব্দুল উজ্জা, আপনি নাম রাখছেন আব্দুল্লাহ, আমি সে আব্দুল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবী একটা ডাক দিয়ে, আব্দুল্লাহ তুমি এখানে কেন? বলে, হুজুর আমি আমার বাড়ি হারাইছি, ঘর হারাইছি, সম্পদ হারাইছি, দুনিয়া সব হারাইছি। বলে সামনে এসো। বলে আসতে পারি নাই, পরনের কাপড়টা পর্যন্ত রাইখা দিছি, কাপড়টা দেয় নাই। আমার নবী শরীর থেকে দুইটা চাদর, দুইটা, একটা চাদর একটা জুব্বা, দুইটা জুব্বা দিলেন। তখন নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল জুব্বাতাইন। আব্দুল্লাহ জুব্বাতাইন দুইটা জুব্বার মালিক। আমার নবী দুইটা জুব্বা, একটা পরনে দিলেন, একটা গায়ে দিলেন। মারহাবা কোন? দুইটা, দুই জায়গার মধ্যে একটা চাদর পরলেন, জুব্বাটা, চাদরটা মোড়াইয়া জুব্বাটা উপরে পড়লেন। এবার আসহাবে জুব্বার কাছে চলে গেলেন। যাইয়া রে, আমার নবী যখন বলেন তুমি এই জায়গায় থাকো, তাদের সঙ্গে যখন কোনো খানা আসে খায়, না খানা থাকলে পেটের খিদার মধ্যে এইভাবে এত বড় ধনী মানুষ, কোটিপতি মানুষ, কিন্তু এখন নবীর প্রেমে বাড়ি হারাইলো, ঘর হারাইলো, হারাইয়া তখন সে এই অবস্থার ভিতরে থাকে। উনি যখন কোরআন শরীফ পড়তেন, জোরে জোরে কোরআন পড়তেন, জোরে বলছেন সুবহানাল্লাহ, জোরে জোরে কোরআন শরীফ পড়তেন। কোরআন শরীফকে নিয়ে মাঝে মাঝে চুমা খাইতেন, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেন, জোরে বলছেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে পড়তেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, ও জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আমার নবীজি একটা ডাক দিয়ে, আমার সাহাবীরা তার ব্যাপারে কোনো কমপ্লেইন করিও না, কমপ্লেইন করিও না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার পরনের জীবনের সম্পদ সব হারাইয়া পরনের কাপড় পর্যন্ত হারাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের জন্য সে নবীর প্রেমে, আমার প্রেমে এতটুক পর্যন্ত কিছুই রাখতে পারে নাই, সব হারাইয়া ফালাইছে। তাই তোমরা তার জন্য মন্তব্য করো না। বাজান আমার একটু গভীর মনোযোগ। যখন তবুকের যুদ্ধের মধ্যে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে আব্দুল্লাহ রওনা দিলেন, যুদ্ধের মধ্যে যাবে। যাওয়ার পরে আব্দুল্লাহকে, হুজুর আপনি দোয়া করেন আমি যাতে শহীদ হইয়া যাই, আমি যাতে শহীদের মর্যাদা পাই। আমার নবী একটা বাকল আইনা, গাছের একটা বাকল চামড়া, কি বলেন, গাছের একটা চামড়া বাকল আইনা ওরা হাতের মধ্যে লাগিয়ে দিয়ে বলে, তোমার রক্ত কাফেরদের জন্য হারাম কইরা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার রক্ত কাফেরদের জন্য হারাম কইরা দিলাম। নারী থেকে বীর একটা স্লোগান দেন। আমাদের প্রধান মেহমান, আমাদের প্রধান বক্তা, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে জোরসি বানছেন, একটা স্লোগান হবে, সবাই একটা স্লোগান দেন।
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত।